আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ। আমাদের তাফসীর হবে সূরাতুল কিয়ামা থেকে। সূরাতুল কিয়ামা এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে এবং এই সূরার নামকরণ সূরাতুল কিয়ামা এই জন্য যে এই সূরায় কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে। কিয়ামত শব্দটি একাধিকবার উল্লেখিত হয়েছে। এই সূরার বিষয়বস্তু সূরার নাম থেকেই স্পষ্ট। এই সূরায় কিয়ামত সম্পর্কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাবেন, পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হয় প্রত্যেক মানুষকে নিজ নিজ আমল সম্পর্কে, ঈমান সম্পর্কে। এ হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করছি কিয়ামতের দিবসের। এইরকম কোরআনে কারিমে বহু জায়গায় কসমের জায়গায় লা এসেছে, যে লা এর কোনো অর্থ নেই। এটা আরবি অলঙ্কারে এসে থাকে অতিরিক্ত, না এর অর্থ সেখানে উদ্দেশ্য হয় না। লা উকসিমু আসলে শাব্দিক অর্থ আমি কসম করি না, কিন্তু এই অর্থ নয়। আরবরা এইভাবেই বলতো, আর এটা ভাষার অলঙ্কার তাদের কাছে শপথের ক্ষেত্রে, যেন এটা শপথের তাগিদ এবং শপথ করে যে বিষয়টি বলতে চাইছে তার বিপরীত যে যাকে সম্বোধন করা হচ্ছে তার মগজে ঢুকে আছে সেটা যেন না করা হচ্ছে, যে তোমার যে ধারণা সেটা ভুল। হে মানব, তোমাদের যে ধারণা, হে কাফের অবিশ্বাসী, তোমাদের যে ধারণা যে কিয়ামত হবে না, এটা ভুল। উকসামু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসের শপথ করি। ওয়ালা উকসামু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি শপথ করি এমন মনের যা মানুষকে ধিক্কার দিয়ে থাকে। আল্লাহ পাক এমন নফসের, এমন মনের কসম করেছেন যে বান্দার মন গুনহার দিকে কখনো গেলে বা গুনহা করে ফেললে পরে ধিক্কার দিয়ে থাকে। এইরকম নফসের আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। কোরআনে কারিমের নফস সম্পর্কে আরও দুই জায়গায় আলাদা আরও দুটি নাম বলা হয়েছে। যেমন আমার পর একটি সূরায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সেখানে সম্বোধন করা হয়েছে যে হে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্নাহ। আর সূরা ইউসুফের একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেখানে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিঃসন্দেহে মানুষের মন, অর্থাৎ যারা আল্লাহ পরকালে অবিশ্বাসী অথবা দুর্বল বিশ্বাসে দুর্বল ইমানের লোক, যারা দুনিয়ামুখী আখিরাত সম্পর্কে চিন্তাশীল নয়, তাদের মনটা লাআম্মারাতুম বিসসু, খুব বেশি বেশি অন্যায় কাজের জন্য প্ররোচিত করে থাকে। মনে সবসময় অন্যায়ের কথা আসে, মনে সবসময় পাপের কথা আসে, ভালো কথার জন্য পরিচিত করে না তাদের মন। এই জন্য তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে বেশি লেগে থাকে। আল্লাহ পাক তাহলে এইভাবে এখানে লাওয়ামা এই সূরাতুল কিয়ামাতে দেখলাম আরও দুটি আয়াতে এইরকম মুতমাইন্না আর আম্মারা। এই জন্য অনেক ওলামারা মানুষের মনকে তিন ভাগে ভাগ করেছেন। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা হচ্ছে মমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, এদের আত্মা বা এদের মন। মমিনদের মধ্যে যারা অগ্রগামী, সাবেকিন, সলেহীন, বড় সৎকর্মশীল, আর তাদের নফস, তাদের মন হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সবসময় নেকির কাজে লেগে থাকে, গুনহার দিকে মন যায় না। আর মনে গুনহার উদ্রেক আসলে সাথে সাথেই তওবা ইস্তিগফার করে, শয়তান থেকে আল্লাহ পাকের আশ্রয় কামনা করে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়ে, আর তারপরে নেকির দিকে, ভালো কাজের দিকে মনটা ফিরিয়ে নেয়। পক্ষান্তরে নফসে লাওয়ামা মানে এমন মন যেটা ধিক্কার দেয়,
মুমিন বিশ্বাসী, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কিন্তু দুনিয়ার লোভ সামলাতে পারে না, যার ফলে অনেক সময় গোনা হয়ে যায়। তারপরে নিজেকে ধিক্কার দেয় যে আমার দ্বারা এটা কাজ ঠিক হলো না, আমার ইমান বাধা দিচ্ছে, আমার বিবেক বাধা দিচ্ছে যে এই রকম কাজ, এইরকম কথা, এইরকম আচরণ এটি আমার জন্য উচিত হলো না, ধিক্কার দিয়ে থাকি। একে নাফসে লাওয়ামা বলা হয়েছে। আর যে নাফস সবসময় পাপে ডুবে থাকে, কাফের আত্মা, অথবা মুসলিম সমাজের একেবারে সারা জীবন ধরে পাপে ডুবে থাকলে, ফরজ অজেব ছাড়লেও, শিরক বিদাত করলেও তাকে ধিক্কার দেয় না। তার মনে কখনো এই খেয়াল আসে না যে আমি শিরক করছি, ভুল করছি, আমি বিদাত করছি, ভুল করছি। কারণ শিরক বিদাতকে তো ধর্ম মনে করে করা হয়। সুতরাং যারা শিরক বিদাত করে তারা তো নিজেকে অপরাধীই মনে করে না, অথচ বড় বড় অপরাধ। তবে যারা অন্যান্য পাপ করে, ফরজ অজেব ছাড়ে অথবা করে, সেই ক্ষেত্রে যদি মনে ধিক্কার না দেয়, তাহলে এটা কাফের পাপিষ্ঠের আত্মা। অথবা যারা শুধু দুনিয়াকে গন্তব্যস্থল মনে করেছে, আখেরাত সম্পর্কে একেবারে গাফিল, তাদের আত্মা এরকম হতে পারে। আল্লাহ পাক ইরশাদ করছেন তারপরে কসম করে, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, মানুষ কি এই ধারণা রাখে যে আমি আল্লাহ তাদের হাড় হাড্ডি একত্রিত করব না, তাদেরকে পুনরুত্থিত করব না, উঠাবো না, জবাব দিতে হবে না? তাহলে এই বিষয়টিকে আল্লাহ পাক, অর্থাৎ পুনরুত্থানের বিষয়টিকে, কিয়ামতের বিষয়টিকে অকাট্য করে বর্ণনা করার জন্য আল্লাহ পাক শপথ করেছেন। বালা, অবশ্যই অবশ্যই আমি মানুষের হাড় হাড্ডিকে একত্রিত করব, পুনর্জীবিত করব। কাদেরিনা, আমি আল্লাহ সক্ষম, আলা আন্নুসাউইয়া বানানা, এই কাজে যে আন্নুসাউইয়া বানানা, তাদের আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দেব। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যা আছে সবকে ওইভাবেই বানাবো যেভাবে পৃথিবীতে ছিল, কোনো রকমের ত্রুটি থাকবে না। পুনরায় জীবিত করতে গিয়ে, তাকে কিয়ামতে উঠাতে গিয়ে, আন্নুসাউইয়া বানানা, বানান এই আঙ্গুলের ডগাকে বলা হয়। এগুলিকেও আমি ওইভাবেই তৈরি করব। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন, এই বিষয়টি বলেছেন। আর কেউ কেউ এর তাফসির করেছেন ভিন্ন তাফসির। আল্লাহ বলছেন যে দেখো, তোমাদেরকে কত সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি, যে এই আঙ্গুলগুলির মাঝখানে ফাঁক আছে, তারপর আঙ্গুলগুলি আমরা মোড়াতে পারি, আর যার ফলে এই দিয়ে কত কাজ করতে পারি, কত যে আমরা লাভবান হইতে পারি। পক্ষান্ত আমাদের আঙ্গুলগুলি সোজা হয়ে থেকে যেত, উটের পায়ের মতো, ঘোড়ার পায়ের মতো বাঁকা যদি না করতে পারতাম, তাহলে কোনো মানুষ মুখে উঠিয়ে খেতে পারতো না। তাহলে এই তাফসির অনেকে করেছেন যে হ্যাঁ, আমি এটাতেও সক্ষম যে তোমাদের আঙ্গুলের ডগাগুলিকে একেবারে একটাকে আর একটার সাথে মিলিত করে দেবো, এইভাবে মিলিয়ে দেবো। আর মোটেই তোমরা সেগুলোকে মোড়াতে পারবে না, কোনো কিছু ধরতে পারবে না, উঠাতে পারবে না, খাবার উঠাতে পারবে না, গ্লাস উঠাতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাহলে কত বড় নিয়ামত! এই নিয়ামতটি চিন্তা করুন। বালা কাদেরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, বরং মানুষ চায় যে লিয়াফজুরা আমামা, আগামী দিনগুলিতে পাপাচারে লিপ্ত থাকবে। আসলে পরকালকে কেন বিশ্বাস করেন না? এই জন্য বিশ্বাস করেন না, পরকালের বিশ্বাস দুনিয়ার অবৈধ কাজ, কথা, দুনিয়ার স্বার্থ, এগুলিতে অনেক ক্ষেত্রে বাধা পড়বে, যার ফলে এরা দুনিয়ামুখী যেহেতু, আর এই ইহজগৎকেই তারা গন্তব্যস্থল মনে করেছে, যার ফলে এরা পরকালে বিশ্বাস করে না। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন মক্কাতুল মুকাররমা, মাক্কি সূরা, এই কাফের মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে যে এরা এই জন্যই মান নিয়ে আসে না। কেউ ভয় করে নেতৃত্ব চলে যাবে আমাদের, আমার মান পজিশন চলে যাবে, এই মান পজিশন নেতৃত্ব দখল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি ইত্যাদি। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এই কাফের মুশরিক অবিশ্বাসী জিজ্ঞেস করে যে কিয়ামত হবে কখন। আল্লাহ পাক বলছেন কিয়ামত কখন হবে তার কিছু লক্ষণ বলে দিচ্ছি। ফাইজা বারিকাল বাসার, যখন চোখ ধাঁধিয়ে যাবে, কিয়ামত যেদিন আসবে সেদিন চোখ ধাঁধিয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামত কোন তারিখে হবে, কখন হবে বলেননি, কিন্তু কিয়ামতের অবস্থা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়া খাসাফাল কামার, আর চন্দ্র আলোহীন হয়ে যাবে, এই জন্য চন্দ্রগ্রহণকে খুসুফ বলা হয় আরবি ভাষায়। ও জমে আশ-শামসু আল কামার, আর সূর্য আর চন্দ্রকে একত্রে জুড়িয়ে দেওয়া হবে, একত্রে জুড়ে দেওয়া হবে, অর্থাৎ আলোহীন করে ধ্বংস করে দেওয়া হবে। আর আপন আপন কক্ষে পাবে না সূর্যচন্দ্রকে, যেই ডিউটিতে সূর্যচন্দ্র লেগে আছে সেখানে আর পাবে না। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, সেই দিন
মানুষ বলবে, অপরাধী মানুষ, পাপিষ্ঠ মানুষ, বুঝতে পেরেছে যে আমার অবস্থা ভালো নয়, ভবিষ্যৎ আমার অন্ধকার, বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? কাল্লা, আল্লাহ বলছেন কোশ্চিন কালো নাও, কখনো পালাতে পারবেন না। লা ওয়াজার, কোনো আশ্রয়ের জায়গা নেই, কোনো আশ্রয়স্থল নেই। এলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেই দিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালকের কাছেই প্রত্যেক সৃষ্টির প্রত্যেক মানুষের ঠাঁই হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইয বিমা কাদ্দামা ওয়া আখার, সেই দিন মানুষকে জানিয়ে দেওয়া হবে ওই সব আমল সম্পর্কে যা আগে পাঠিয়েছে আর যা ছেড়ে এসেছে। যা পাঠিয়ে দিয়েছে অর্থাৎ জীবদ্দশায় যে কর্মগুলি করে এসছে, পাপ করে এসছে, অন্যায় কাজ করে এসছে, সেগুলি জানিয়ে দেওয়া হবে। আখার, আর যা পিছনে ছেড়ে এসছে, অর্থাৎ এমন কিছু পাপের রাস্তা ছেড়ে এসছে, হয়তো সুন্নাতে সাইয়্যা, হয় কেউ বিদাত চালু করে এসছে, কেউ শিরকি প্রথা চালু করে এসছে, আর না হলে কেউ পাপের কাজ যা দিয়ে পাপ হয়, অশ্লীলতা ছড়ায় আর তা বাড়িতে রেখে এসছে, হারাম ব্যবসা ছেলে মেয়েদেরকে দিয়ে এসছে, হারাম রুজি রোজগার দিয়ে এসছে, এরকম বহু হারাম রুজি রোজগার রয়েছে। সুদের কারবার দিয়ে এসছে ছেলে মেয়েদেরকে, ঘুষের চাকরি করিয়ে দিয়ে এসছে ছেলে মেয়েকে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো অন্যায় হোক না কেন, এইরকম সব কিছুই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা, আল্লাহ পাক বলছেন বরং মানুষ নিজের ওপর নিজেই সেই দিন সাক্ষী দেবে। কিয়ামতের দিন নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। মুখ বন্ধ করে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে, হাত কথা বলবে, তুকাল্লিমুনা আইদিহিম, আর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আর আরেকটি তাফসীর হচ্ছে যে মানুষ নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। আপনার অবস্থা আপনি সবচেয়ে বেশি জানেন, আপনার স্ত্রী, আপনার বাপ মার চাইতে বেশি জানেন যে আপনি কোন পথের পথিক, আপনার অবস্থা কি। আপনি অন্ধকারে নির্জনে যে পাপ করছেন, আপনার যে কলঙ্কময় জীবন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি নিজের সম্পর্কে ভালো খবর রাখেন, সুতরাং আপনি অস্বীকার করতে পারবেন না আখেরাতে। ওয়ালাউ আলকা মাযিরা, যদিও কিয়ামতের দিনে অনেক ওজর অজুহাত পেশ করে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার আয়াত নম্বর 16 ইরশাদ করছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক এই আয়াতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন কোরআনে করিম নাজেল হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তখন তিনি যে তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য, যে কোনো শব্দ বা বাক্য ছুটে না যায় বা ভুলে না যায়, এর থেকে সতর্ক করেছেন যে আপনার তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, এত তাড়াতাড়ি জবান নাড়াবার প্রয়োজন নেই, বরং পড়ে শুনিয়ে দিক জিবরাইল আলাইহিস সালাম, তারপরে আপনি পড়বেন সেটাকে। আর মুখস্থ করিয়ে দেওয়া, সেটাকে সুরক্ষিত করা আর তার হেফাজত করা সব আল্লাহ পাকের দায়িত্ব। এই বিষয়টি কোরআনে কারিমের 2 জায়গায় উল্লেখ করা হয়েছে, এখানে আর সূরা তাহার আয়াত নম্বর 114-তে। আল্লাহ সেখানে ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, হে নবী, কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করিও না। মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, ওয়াহি সম্পূর্ণ হওয়ার আগে, ওয়াহিটাকে সম্পূর্ণ হইতে দাও, আর তারপরে তুমি বলা শুরু করো। আল্লাহ পাক ইরশাদ করেছেন এখানে, লা তুহাররিক বিহি লিসানাক, হে নবী মুহাম্মদ, তোমার জবান নাড়ায়ও না, লিতা'জালা বিহি, কোরআন নিয়ে তাড়াহুড়া করার উদ্দেশ্যে। কারণ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ, আমার দায়িত্ব হচ্ছে তা একত্রিত করে দেওয়া আর তা পড়িয়ে দেওয়া। ফাইদা কারানাহু, সুতরাং যখন আমি পড়িয়ে দেব, অর্থাৎ আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পড়িয়ে দেবে, শুনিয়ে দেবে, ফাত্তাবি কুরআনাহ, তার পড়ানোকে অনুসরণ করো, তার পেছনে পেছনে পড়ো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু পড়িয়ে দেওয়া আর তোমাকে মুখস্থ করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয় বা আমার দায়িত্ব নয়, বরং তা আমি বিশদভাবে বর্ণনা করে দিব ওহীর মাধ্যমে। যেই ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে কারীম ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হয়েছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনে কারীম বিশদভাবে বর্ণনা করে দেওয়া। কাল্লা বাল তুহিব্বুনাল আজালা, এখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিষয়টি আর দুনিয়ার বিষয়, আখিরাত আর দুনিয়া, এই সম্পর্কে ইরশাদ করছেন যে মানব জাতির স্বভাব হচ্ছে, এটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব আর অধিকাংশ মানুষের অবস্থা। কাল্লা, কোশ্চিন কালেও এইরকমটা হওয়া উচিত নয় যে তোমরা
দুনিয়ামুখী হবে, আখিরাতকে ভুলে যাবে। বাল তুহিব্বুনাল আজেলা, কিন্তু তোমরা নগদ নগদ ভালোবাসো, নগদ খুব পছন্দ তোমাদের। ওয়াতাজারুন আল আখিরা, আর পরকালকে তোমরা উপেক্ষা করো। নগদ ভালোবাসা, সেজন্য নগদের জন্য খুব তৎপর, কাজকর্ম করতে গিয়ে কোনো ত্রুটি নেই। রুজি রোজগার করতে গিয়ে, টাকা পয়সা ইনকাম করতে গিয়ে, নেতৃত্বে পৌঁছতে গিয়ে, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী সঞ্চয় করতে গিয়ে কোনো রকমের উপদেশ দেওয়া লাগে না, নিজেই তৎপর। ওয়াতাজারুন আল আখিরা, আর পরকালকে তোমরা উপেক্ষা করে ফেলেছো, যার ফলে পরকালের জন্য আমল করো না। এই জন্য নামাজ পড়ো না, এই জন্য আল্লাহ পরকাল সম্পর্কে বিশ্বাস হও না, এই জন্য সৎকর্মশীল হও না, গুনাহ থেকে বাঁচো না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ পাক যে একত্রিত করবেন মানুষকে, মানুষ দুই ভাগে বিভক্ত হবে, আর দুই রকমের চেহারা সেখানে দেখা যাবে। ওজুহু ইয়াউমাইযিন নাযিরা, কত মুখমণ্ডল সেই দিন উজ্জ্বল হবে। ইলা রব্বিহা নাযিরা, আর সেসব চেহারাগুলো, অর্থাৎ সেসব লোকেরা তাদের রবের দিকে দেখতে থাকবে, রবের সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ পাকের দর্শন লাভ করবে, যেটা সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীদের জন্য। ওয়াজুহু ইয়াউমাইযিন বাসিরা, আর কতক চেহারা সেই দিন মলিন হবে, বিবর্ণ হবে। এই যে আগের আয়াতে আল্লাহ পাক বলেছে ইলা রব্বিহা নাযিরা, আল্লাহ পাকের দিকে জান্নাতীরা যাদের চেহারা উজ্জ্বল হবে তারা দেখবে। এই আয়াত আর এইরকমই আরও কয়েকটি আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে কিয়ামতের দিনে আল্লাহ পাককে বান্দারা, জান্নাতীরা দেখবে, জান্নাতীরা কিয়ামতে দেখবে। আর এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আর কতক চেহারা হবে একেবারে মলিন, কালো হয়ে যাবে সেই দিন। তাজন্য আইয়ুফ আলা বিহা ফাকেরা, কারণ তাদের বিশ্বাস হয়ে যাবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। অবস্থা খারাপ, বুঝতে পেরেছি। কাল্লা, কোশ্চিন কালেও নাই, তোমাদের অবস্থা এইরকমই হবে যদি তোমরা আখেরাতের জন্য সম্বল গ্রহণ করে না আসো। এজা বালাগাতি তারাকি, যখন মানুষের আত্মা, রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়। ওয়াকিলা, এবং বলা হয়, অর্থাৎ আপনজনরা বলে, মান রাক, আছে কেউ ঝাড়ফুঁক করার, বাঁচানোর জন্য। আত্মীয় স্বজন, আপনজন, গ্রামবাসী সবাই ছোটাছুটি করে যে এই লোকটিকে রক্ষা করার জন্য আছে কেউ ঝাড়ফুঁক করবে। ঝাড়ফুঁক একটি চিকিৎসার পদ্ধতি প্রাচীন যুগ থেকে, সেজন্য ঝাড়ফুঁকের কথা। আর কোনো ডাক্তার আছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, ইত্যাদি ইত্যাদি। ওয়াকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর সেই সময় ওই ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তির বিশ্বাস হয়ে গেছে দৃঢ় যে আন্নাহুল ফিরাক, এই হচ্ছে আমার দুনিয়া থেকে বিদায়ের ক্ষণ। ফেরাক, এটা হচ্ছে দুনিয়া থেকে আমার চলে যাওয়ার সময়। ফেরাক মানে আলাদা হয়ে যাওয়া। আমি এখন আমার স্ত্রী থেকে পৃথক হচ্ছি, আমার ছেলে মেয়ে থেকে পৃথক হচ্ছি, বিদায় নিচ্ছি। বুঝতে পারে ভালো করে। ওয়ালতাফাতিস সাক বিস সাক, আর সেই দিন মানুষের এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ আর দাঁড়াতে পারবে না। একটা লোক যখন শেষ অবস্থায় চলে যায় তখন দাঁড়াতে পারছে না। যদি রাস্তায় ছিল, হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেল, তার পায়ে আর বল নেই, এই অবস্থাকে তুলে ধরা হয়েছে। মৌতের অবস্থা ভালো করে বুঝতে পেরে নিয়েছে, আর তার ওঠারও ক্ষমতা নেই, চলাফেরার ক্ষমতা নেই, পৃথিবী থাকারও বা তাকে রাখারও কোনো শক্তি নেই। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, সেই দিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের কাছেই সবার যাত্রা হবে। ওই মৃত ব্যক্তি যে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে, সেই দিন আল্লাহর কাছে তার যাত্রা হবে। অর্থাৎ এটা মনে করিও না যে মরে গেলাম তারপর আর কোনো কিছু নেই, জবাবদেহি নেই, কোথায় যাচ্ছে কোনো খোঁজ খবর রাখেন না, কোনো বিশ্বাসও রাখেন না, এরকম না। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এই মৃত্যুর দিনে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের কাছেই যাত্রা হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, অসৎ মানুষদের অবস্থা আল্লাহ বলছেন। সে যারা আল্লাহ পরকালে অবিশ্বাসী তারাই হোক, অথবা মুসলিম সমাজের ওই সব লোকেরা যারা ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম কাবিরা থেকে বাঁচেনি, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এদের পরিণাম জাহান্নাম কেন হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, বিশ্বাসও করে নেই, ওয়ালা সাল্লাহ, আর নামাজও পড়েনি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে কাজগুলি করেছিল সেটা হচ্ছে মিথ্যা মনে করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল। আজান হইলে মসজিদের দিকে পিঠ দেখিয়েছিল, মসজিদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ডাক দেওয়া হয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অতঃপর সে নিজের পরিবারে যখন যেত তখন বড়ই দম্ভ ভরে সেখানে যেত। গৌরবের শেষ নাই, তার মতো আর কেউ সুখী নেই, তার মতো কেউ অভাবমুক্ত নেই, তার মতো কেউ যোগ্য ব্যক্তি নাই, এসব অহংকার ছিল।
আউলা লাকা ফা আউলা, সুতরাং আল্লাহ পাক বলবেন তাকে কিয়ামতের দিনে যে দুর্ভোগ তোমার জন্য, আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ, ধ্বংস তোমার জন্য। সুম্মা আউলা লাকা ফা আউলা, অতঃপর আবার বলছি যে দুর্ভোগ তোমার জন্য হে মানুষ, যে আল্লাহ পরকালে বিশ্বাস করনি, আখেরাতের জন্য সম্বল নাওনি, দুনিয়া থেকে সৎকর্মশীল হওনি, তোমার জন্য আবার বলছি দুর্ভোগ আর দুর্ভোগ। আয়াহাসাবুল ইনসান আইয়ত রাখা সোদা, মানুষ কি এই ধারণা করেছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ সৃষ্টি করলেন এমনিতে, আল্লাহকে খেল তামাশা করেছেন, মানুষকে সৃষ্টি করে যে পৃথিবীতে পাঠিয়েছেন, খেলাধুলা করেন, খানদান আমোদ ফুর্তি করেন, যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই বলেন, আর তারপরে চলে যান। আল্লাহ কি খেলা করেছেন? না, উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হচ্ছে ইল্লালি আবুদুন, যাতে আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে। আলামিয়া কোন উৎফা, তারপরে আসল অবস্থাটা দেখছে না, যে সে ছিল কি আর হলো কি আর যাচ্ছে কোথায়, সব নিয়ে চিন্তা করে না। আলামিয়া কোন উৎফা, এই মানুষ কি একদিন শুক্রবিন্দু ছিল না? আলামিয়া কোন উৎফা তামিম্মানি ইয়ুমনা, যা নিক্ষিপ্ত হয়েছিল, এমন একটা সময় ছিল যে প্রত্যেক মানুষ শুক্রবিন্দু ছিল, যা তার মাতৃগর্ভে নিক্ষিপ্ত হয়েছিল। সোম্মা কান আলাকা, তারপরে সে জমাট বাঁধা রক্তে পরিণত হইল 40 দিন পরে। ফাখালাকা, তারপর আল্লাহ পাক আরো কয়েক স্তর পরে সৃষ্টি করলেন, আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। ফাসাউয়া, এবং আল্লাহ পাক রব্বুল সুবিন্যস্ত করলেন, কত সুন্দর করে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা লাগে আর সুন্দর লাগে, আল্লাহ পাক এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর করেননি। ফাসাউয়া, আল্লাহ পাক রব্বুল সুবিন্যস্ত করেছেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, মায়ের পেটেই যখন ধীরে ধীরে সময় বাড়ে তখন একটা নকশা হয়ে যায়, যাতে আল্লাহ পাক রব্বুল এত সুবিন্যস্ত করে দেন, হাত পা চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেওয়ার আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জোড়া জোড়া করেছেন বা জুড়ি করেছেন পুরুষ ও নারী। মায়ের পেট থেকে বেরিয়ে আসছে হয় ছেলে আর না হয় মেয়ে, ছেলে সন্তান না হয় মেয়ে সন্তান। এসব আল্লাহ পাকের ক্ষমতা। যদি পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা থাকতো, তাহলে অনেক পয়সাওয়ালা রয়েছে, অনেক নেতৃত্বের অধিকারী রয়েছে, যারা বলতে চান মেয়ে নেবো না, যেমন আজকাল হচ্ছে মেয়ে নেবো না, ছেলেই শুধু নেব। কোনো শক্তির হাতে আল্লাহ পাক রাখেননি। আলাইসা যালিকা বিকাদির আলা আন ইউহিয়াল মাউতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত স্তর পার করে মানুষকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন যে মৃতদেরকে পুনরায় জীবিত করবেন? দ্বিতীয়বার উঠানো কোন মুশকিল আল্লাহর জন্য? আল্লাহু আলাম। এখানে আমাদের সূরাতুল কিয়ামার তাফসীর শেষ হলো। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের কাজের তৌফিক দান করেন। আল্লাহ পাকের দিন যেন মানব জাতি পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনে যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।